وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। দুনিয়ায় মানুষের আগমন ও অস্তিত্ব লাভ করার মূল উসিলা আর মাধ্যম হচ্ছে পিতামাতা। দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে তার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে, কিন্তু পিতামাতা সন্তানকে যে ভালোবাসেন এর মধ্যে কোনো স্বার্থ নেই। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। মহান আল্লাহ তাআলা পিতামাতার প্রতি আদব, সম্মান এবং তাদের সাথে সদ্ব্যবহার করাকে নিজের ইবাদতের সাথে একত্রিত করে ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে 3000 মুজাহিদের মধ্যে গোশত বন্টন করতেছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন বহুদূর থেকে একজন বৃদ্ধা মহিলা এই যুদ্ধের ময়দান এর রাস্তা দিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারলেন। তিনি সাহাবীদেরকে দাঁড় করিয়ে রেখে তিনি চলে গেলেন সেই বৃদ্ধ মহিলার দিকে। অনেক দূর থেকে সেই মহিলাকে তিনি এগিয়ে নিয়ে আসতেছেন। যুদ্ধের ময়দানের কাছাকাছি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর বিছিয়ে দিলেন এই বৃদ্ধ মহিলার জন্য। মহিলা চাদরের উপরে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব রক্ষা করে তার সামনে বসলেন। যখন এই বৃদ্ধা মহিলা উঠে দাঁড়ালেন, প্রিয় নবী উঠে দাঁড়ালেন, তাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই চাদরের ভিতরে হযরতে জিবরাইল আমিন পর্যন্ত বসতে সাহস পায় না একজন সাধারণ বৃদ্ধা মহিলা, তার জন্য আপনি চাদরখানা বিছিয়ে দিলেন। কি পরিচয় ওই মহিলার আমাদের জানতে ইচ্ছা হয়। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, যে মহিলাকে তোমরা সাধারণ বৃদ্ধা মহিলা বলতেছো, এটা পৃথিবীর কোন সাধারণ মহিলা নয়। তোমরা নি তারে চিনো নি, উনি আমার ধাত্রীমাতা হালিমাতুস সাদিয়া। ধাত্রীমাতার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর বিছিয়ে দিয়েছেন। নিজের পিতামাতাকে যদি তিনি পাইতেন, যদি নিজের পিতামাতাকে পাইতেন, তাহলে তিনি কলিজা বের করে দিতেন পিতামাতার জন্য। তাই আমি আহ্বান করব, যাদের ঘরে পিতামাতা আছে তারা যেন পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার আমরা করি। মহান আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, পিতামাতাই জান্নাত, পিতামাতাই জাহান্নাম। আর যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন তাদের কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করব যতদিন আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন।